তা আমি এই যে রান্নায় চলে আসলাম। এইখানে পেঁপে পেঁপে দিয়ে মাসকলাইয়ের ডাল দিয়ে ঘন্ট করব। আমি এই যে চুলায় বসিয়ে দিয়েছি মাসকলাইয়ের ডাল আর এই যে পেঁপে সিদ্ধ করার জন্য। এখানে কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি অল্প পরিমাণে একটু জিরা বাটা আর রসুন বাটা। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ সুস্থ আছি, ভালো আছি। আমার একটু ঠান্ডাটা এখনও আছে। আর দিয়ে দেবো এখানে হলুদের গুঁড়া, বেশি দিব না, অল্প পরিমাণে দিব। এই হলুদে অনেক কালার হয়, বেশি দিলে খাওয়া যাবে না। আর দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া। এখন খুব ভালো করে আমি সিদ্ধ করে নেব। সিদ্ধ করে ঘন্ট করে নিয়ে তারপরে বাগার দেব। এইভাবে রান্না করলেই ভালো লাগে। পেঁপের তরকারি যেভাবে রান্না করা যায় সেভাবে ভালো লাগে। মাছ দিয়ে, ডিম দিয়ে, গোশ দিয়ে ঘন্ট করে, ভর্তা করে সব রকমই খাওয়া যায়। আমার পেঁপে এই যে ঘন্ট করে নেওয়া হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিয়েছি। আর এখানে তেল দিয়ে দিয়েছি আর তেলে শুকনা মরিচ দিয়ে দিয়েছি। একটু শুকনা মরিচটা ভেজে নেওয়া আমার হয়ে গিয়েছে। এখন দিয়ে দেব আমি রসুন কুচি আর পেঁয়াজ কুচি। এখন তেলের সাথে খুব ভালো করে রসুন আর পেঁয়াজ আমি ভেজে নেব। তো ভালো করে ভেজে নিয়ে তারপরে আমি বাগারটা দিয়ে দেব। তো আবার পেঁয়াজ, রসুন আর শুকনো মরিচ ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আমি এখন বাগার দিয়ে দেব। আমি আর একটু চুলার উপরে রেখে তারপরে নামিয়ে নেব। পেঁপের তরকারি শরীরের জন্য তো অনেক উপকারী সবজি। আমার এই যে মাসকলাইয়ের ডাল দিয়ে পেঁপে ঘন্ট করে নেওয়া হয়ে গিয়েছে। আমি এই যে বাটিতে বেড়ে নিয়েছি। আর এখানে আমি এই যে পাঙ্গাস মাছ ভুনা করব, ভেজে নিচ্ছি। আমার এক পাশ ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আমি এখন উল্টিয়ে দেবো। আমি এই পাশে খুব ভালো করে ভেজে নেব। আর পেঁপে ঘন্ট কিন্তু রুটি দিয়েও কিন্তু ভালো লাগে খেতে, রুটির সাথেও অনেক ভালো লাগে। তো আমার মাছ ভেজে উঠিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আমি এখানে তেলে যে পেঁয়াজ দিয়ে দিয়েছি,
পেঁয়াজ ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আমি এখানে যে মশলা রেডি করে রেখেছিলাম দিয়ে দিলাম। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ, আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা। আমি মশলা এখন খুব ভালো করে কষিয়ে নিয়ে তারপরে মাছ দিয়ে দেব। আমি মশলা খুব ভালো করে কষিয়ে নিয়ে তারপরে যে মাছ মশলার মধ্যে দিয়ে একটু কষিয়ে নিয়ে আমি এখানে ঝোলের পানি দিয়েছি। ঝোলের পানিটা অল্প দিয়েছি কারণ আমি বেশি একটা ঝোল করব না। আর মাছ তো ভেজে নেওয়া হয়েছে, বেশি সিদ্ধ হতে পানি লাগবেও না। মাছ ভাজা, মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। তো আমার মাছ রান্না করে নেওয়া হয়ে গিয়েছে। আমি এখন নামিয়ে নেব। কিছুক্ষণ চুলার উপর একটু রেখে দেব, তারপরে নামিয়ে নেব। পাঙ্গাস মাছ ভোনা। আমার পাঙ্গাস মাছ ভোনা করে নেওয়া হয়ে গিয়েছে। আমি এই যে বাটিতে বেড়ে নিলাম। আর এখানে আমি এই যে ভাত বসিয়ে দিলাম। এখন ভাতটা চুলার উপরে হবে। তো ভাতটা হতে থাক, আমি এটা এখন নিয়ে যেয়ে টেবিলের উপরে রেখে দেব। তো কালারটা মাশাআল্লাহ সুন্দর এসেছে। পাঙ্গাস মাছ ভোনা খেতে ভালো লাগে, কচু দিয়েও ভালো লাগে। যেভাবে রান্না করবে সেভাবেই ভালো লাগে। দুপুরে রান্না শেষ হয়ে গিয়েছে। এখানে যে পাঙ্গাস মাছ ভোনা আর এখানে যে পেঁপে ঘন্ট, মাসকালের ডাল দিয়ে পেঁপে ঘন্ট করে নিয়েছি। তা আমাদের আজকের দুপুরের খাবার এটাই। তা আমরা এখন দুপুরের খাবারটা খেয়ে নেব। তো এখন সন্ধ্যাবেলায় চলে আসলাম। এখানে চা বানিয়ে নেব। আমার মাথাটা প্রচুর ব্যথা করছে, ঠান্ডায় অনেক সমস্যা। তো বাইরে ওয়েদারও মেঘ, তো সব কিছু মিলায়ে এখানে চা বসিয়ে দিলাম। চাটা বেশ কিছুদিন খাওয়া হচ্ছে, মাঝে মধ্যে ঠান্ডায় সমস্যা খাচ্ছি। তো এখন আবার এই যে আদা লবঙ্গ দিয়ে পানিটা খুব ভালো করে ফুটিয়ে নিলাম। এখন আমি এই যে চা দিয়ে দেবো। আমার চাও শেষ তো, অল্প একটু আছে। তো চা দিয়ে দিলাম। এখন খুব ভালো করে আমি ফুটিয়ে নেব। তো এখানে আমি এই যে চা ফুটিয়ে নেওয়া হয়ে গিয়েছে, নিয়ে এসেছি। এখন মগে ঢেলে নেব। আর এখানে যে এনার্জি প্লাস বিস্কুট নিয়ে নিয়েছি আর একটি আপেল কেটে নিয়েছি। দিয়ে দিলাম আমি লেবু। রস আছে বেশ ফাইন লেবুতে। আর ভিডিওটি আমি আজকে এখানেই শেষ করব। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আমিও সবার পাশে আছি, সাপোর্ট করব ইনশাআল্লাহ। আর আমার ভিডিওটি দেখা শুরুতে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আপনার একটি লাইকে আমার ভিডিওটি আপনার মতো আরও অনেক ভাই বোনের কাছে পৌঁছায় দিতে সাহায্য করবে। তো আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া ও ভালোবাসা। আমাদের জন্য সবাই দোয়া করবেন। আর চার কালারটা এই যে মাশাআল্লাহ অনেক সুন্দর এসেছে। তো আমরা এখন অফ ক্যামেরায় চাটা খেয়ে নেব। সবার জন্য রইল অনেক অনেক দোয়া ও ভালোবাসা। আসসালামু আলাইকুম।